আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট সিকিমের একটি ক্ষুদ্র জনপদ, জায়গাটির নাম রিনচেনপং। হয়তো অনেকে জানতে পারেন জায়গাটির নাম, আবার অনেকের কাছেই অপরিচিত। তো জায়গাটির সাথে বাঙালির আবেগ কিভাবে জড়িত, একটা তার ছোট্ট ইতিহাস আছে। বাঙালির মস্ত আবেগ এবং সবচেয়ে বড় আবেগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রিনচেনপং জায়গাটির সাথে জড়িত। কিভাবে? 1900 সালের আশেপাশে কবিগুরু এখানে এসে কিছুদিন ছিলেন। এখানে খুব কাছেই একটি ব্রিটিশ ডাকবাংলো আছে। তো ব্রিটিশ অধ্যুষিত ভারতবর্ষে সেই সময় কবিগুরু এসে এখানে কিছুদিনের জন্য ছিলেন এবং রিনচেনপং থেকে কাঞ্চনজঙ্ঘাকে অপরূপ সৌন্দর্যে ভরপুরভাবে দেখতে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার রূপে মুগ্ধ হয়ে কবি এখানে বসে রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা প্রার্থনা, যেটি 1910 সালে গীতাঞ্জলিতে লিপিবদ্ধ করা হয়। তো আমি আজকে সেই কবিতাটি পাঠ করার একটি ক্ষুদ্র প্রয়াস করছি এবং কবি যেখানে লিখেছিলেন কবিতাটি বসে কাঞ্চনজঙ্ঘার রূপে মুগ্ধ হয়ে, সে রবীন্দ্র বনে দাঁড়িয়ে আমি প্রচণ্ড রোমাঞ্চ বোধ করছি কবিগুরু রচিত কবিতাটি পাঠ করতে গিয়ে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরসেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। অনেক ধন্যবাদ। কবিতাটি যদি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেল প্রয়াস একটু সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ যেটাই লাগুক, কবি রচিত জায়গায় দাঁড়িয়ে আজকে আমি কবিতাটি পাঠ করে প্রচণ্ড আনন্দিত। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।